আজকে আমি কিছু বিভিন্ন ধরনের সবজি রান্না করব। তো এরকম বেগুন, বরবটি, তারপরে গাজর, পটল এগুলো আমি কেটে নিয়েছি এভাবে ছোটো ছোটো করে। এটা আমি ডাল দিয়ে রান্না করবো। এখানে মুগ ডাল আর মসুরির ডাল আছে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে সিম্পল রান্না, মানে সবজি দিয়ে ডাল রান্না। আর আমি কীভাবে করি সেটা আমি দেখাতে যাচ্ছি। তেল গরম করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এটা আমি ভেজে নিব। পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে আদা রসুনের পেস্টে দিয়ে দিলাম। এখন আমি হলুদ, মরিচ, জিরা গুঁড়ি, স্বাদ মতো লবণ 1 চামচ করে দিয়েছি। পুরোটা দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। আপনারা কতটা মশলা দেন সবজিতে জানি না, আমি এরকম একটু দিই, একটু হালকা ঝাল ঝাল থাকবে, খেতে অসম্ভব মজা লাগে। এরকম মশলাটা কষানো হয়ে গিয়ে এর ভিতরে সবজিগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে। তারপরে বাকিগুলো দিয়ে দিব। এগুলো সব দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি এই সবজি কতটা পছন্দ করি। আমার রান্নার ভিডিওগুলো বেশিরভাগই সবজি ধরনের হয়ে থাকে। তো যাই হোক, এরকমভাবে সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। ডালগুলো দিয়ে দিব। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে ডালটা আমি সবজির সাথে মিশিয়ে নিয়েছি, দেখেন এভাবে করে কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, ভালো করে ভুনা হয়ে গেলে আমি এরপরে পানি দিয়ে দিব। সবজিটা ভালো করে ভুনা হয়ে গিয়েছে, দেখেন পানিটাও শুকিয়ে আসছে। এখন আমি এর ভিতরে আরেকটু কিছু পানি দিয়ে দিব, যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো এর জন্য। এখানে আমি 1 কাপের মতো পানি দিলাম। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে। শুকনাও নামানো যায়, আবার একটু ঝোল ঝোল খেতে হলে এভাবে খেতে খুব ভালো লাগে, এর জন্য আমি একটু ঝোল ঝোল করতেছি। যাই হোক, এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব। 10-15 মিনিট রান্না করলে এটা আমার রেডি হয়ে যাবে। সবজিটা দেখেন আমার হয়ে গিয়েছে। এখন আমি কি করব, এটা আমি এখন বাগার দিব পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে। এর জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা আমি একটু লাল লাল করে ভেজে এটা এখন বাগার দিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমার ডাল দিয়ে সবজিটা তৈরি হয়ে গিয়েছে। রান্নাটা কেমন হয়েছে আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর আপনারা যারা জানেন না রান্না, তারা এভাবে করে সিম্পল রান্না তৈরি করে নিতে পারেন। খেতে খুবই মজার হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।